উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত কওমি মাদ্রাসা পরিষদের সম্মানিত দায়িত্বশীল উলামায়ে কেরাম এবং অন্যান্য জেলা থেকে সমবেত সম্মানিত মুরব্বী উলামায়ে কেরাম, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মুবারক মাহফিলে আমাদের সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আবহাওয়া বৈরী থাকলেও আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে একত্রিত হয়েছি এবং আমাদের নির্ধারিত কার্যক্রম কর্মসূচি আজকে পরিচালনা করছি। আজকে প্রধানত এই মাহফিলটা আমাদের প্রাণের প্রতিষ্ঠান মাদারেসে কওমিয়া, কওমি মাদ্রাসা সমূহের ছাত্র শিক্ষকদের সম্মিলনী। এখানে যে সকল শিক্ষার্থীরা কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছে, কৃতিত্বের সাথে যারা উত্তীর্ণ হয়েছে, তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার বিতরণ করা হয়েছে এবং সেই উপলক্ষে আজকে উলামায়ে কেরামের এই মজমা অনুষ্ঠিত হচ্ছে। আমি বাংলাদেশের কওমি মাদ্রাসার একজন গর্বিত সন্তান হিসেবে বিশ্বাস করি যে বাংলাদেশের এই পাক ভারত উপমহাদেশের বিশেষ করে মুসলিম যে সম্প্রদায়, মুসলমানদের যে ইসলাম, শুধু দ্বীন এবং ঈমান আর ইসলামই নয়, বরং মুসলমানদের সম্মান, মর্যাদা, মুসলমানদের অস্তিত্ব এবং মুসলিম জনপদগুলোর স্বাধীনতা, এই সব কিছুর জন্য সবচেয়ে সফল এবং শ্রেষ্ঠ শক্তিশালী দুর্গের নাম হলো কওমি মাদ্রাসা। বর্তমান পৃথিবীতে সারা দুনিয়াব্যাপী আমাদের যে পর্যবেক্ষণ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, উন্নত পশ্চিমা বিশ্ব সহ পৃথিবীর বিভিন্ন মহাদেশগুলোতে ইসলামের যে সর্বব্যাপী খেদমত, ইসলামের যে বৃহৎ পরিসরের যে কার্যক্রম বিভিন্ন মতাদর্শের লোকজন করছে, বিভিন্ন চিন্তা এবং আদর্শের ধর্মীয় ব্যক্তিত্বরা তারা দ্বীন এবং ইসলামের সেবায় অনেক ভূমিকা পালন করে চলেছে। তবে অত্যন্ত আস্থা এবং দৃঢ়তার সাথে বলতে হয় যে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে দেওবন্দি ভাবধারার এবং দেওবন্দি চিন্তা দর্শনের অনুসারীরা আজকের এই একবিংশ শতাব্দীর পৃথিবীকে ইসলামের যেই খেদমত উপহার দিচ্ছে, পৃথিবীর বর্তমান বিশ্বে তা বিরল এবং নজিরবিহীন। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমি মাদ্রাসার এই ধারাবাহিকতাকে আরো শক্তিশালী করুন, আরো বরকতময় করুন। অবস্থা দৃষ্টে সে কথা বলা যায় যে কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত কাকুতি মিনতি করে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আল্লাহর নবী তার সহযোদ্ধাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আরজি পেশ করেছিলেন, হাদিসের কিতাবগুলোর মধ্যে লেখা হয়। বদরের জিহাদের চিত্র সম্পর্কে আমরা অবগত রয়েছি। বদর হলো ইসলামের সেই প্রথম জিহাদ, যেই জিহাদের দিবসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইয়াউমুল ফুরকান হিসেবে আখ্যায়িত করেছেন। যেই দিন সত্য এবং মিথ্যার মধ্যে চূড়ান্ত পার্থক্য রচিত হয়েছিল, যেই দিন বদর জিহাদে কাফেরদের দীর্ঘ 14 বছরের অন্যায়, অবিচার, অত্যাচারের কোমর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছিল বদরের রণাঙ্গনে। সেই বদরের যুদ্ধের চিত্রটা ছিল একদিকে 313 জন সহায় সম্বলহীন, নিঃস্ব, দুর্বল
সাহাবায়ে কেরাম মুসলমানদের অবস্থান ছিল, যাদের হাতে খুব বেশি কোনো আধুনিক অস্ত্র ছিল না, উন্নত তরবারি এমনকি উন্নত বাহনের ব্যবস্থা পর্যন্ত ছিল না। আত্মরক্ষার জন্য নিজেদের শরীরগুলোতে পর্যাপ্ত পরিমাণ লোহার বর্ম এবং আত্মরক্ষার সামরিক সরঞ্জামও ছিল না। বিপরীত দিকে 1000-এর দুর্ধর্ষ আবু জাহালের অনুসারী মক্কার কুরাইশের বাহিনী ছিল। অসম এক যুদ্ধ ছিল, এবং যেই যুদ্ধে স্বাভাবিক হিসাবে দুনিয়ার যে কোনো পর্যবেক্ষণ হিসাবে মুহূর্তের মধ্যেই মুসলমানদের পতন হওয়া কথা, মুসলমানদের পরাজিত হওয়ার কথা। ওই দৃশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে এমন একটি কথা বলেছিলেন, নবীর জীবনের 23 বছরের ইতিহাসে যেই ধরনের কথা দ্বিতীয়বার আর বলার কোনো নজির দৃষ্টান্ত নেই। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াওম ফাআহলিক হাযিহিল ইসাবা। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াওম ফাআহলিক হাযিহিল ইসাবা। ওগো আল্লাহ, 14 বছর পর্যন্ত আমি আমার সকল পরিশ্রম দিয়ে, রাতের ঘুমকে হারাম করে, দিনের আলো এবং রাতের অন্ধকারকে একাকার করে, মাথার ঘাম পায়ে ফেলে, পরিশ্রম এবং অক্লান্ত মেহনতের মধ্য দিয়ে আমি যেই ছোট্ট একটি দল তৈরি করেছি তোমার দ্বীনকে সারা দুনিয়া ব্যাপী বিস্তৃত করার জন্য, সারা দুনিয়াতে তোমার দ্বীনকে বিজয়ী করবার জন্য, আজ সেই ক্ষুদ্র ছোট্ট দলটিকে আমি বদরের রণাঙ্গনে তোমার দ্বীনের হেফাজতের জন্য তোমার সামনে আমি উপস্থাপন করে দিয়েছি। আর আমার এই ক্ষুদ্র 313 জনের এই দুর্বল সহায় সম্বলহীন এই জামাতটিকে ধ্বংস করার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য সকল বাহ্যিক শক্তিতে বলিয়ান আবু জাহালের নেতৃত্বাধীন এই কুরাইশের বাহিনী তারা উপস্থিত। স্বাভাবিক হিসাবে যখন মোকাবেলা হবে, লড়াই যখন হবে, তখন আমাদের এই দলটা তাদের মোকাবেলায় টিকবার কথা না। আল্লাহ, তুমি যদি চাও এই জমিনে তোমার ইবাদত টিকে থাকুক, কিয়ামত পর্যন্ত তোমার দ্বীনের ঝান্ডা জমিনের মধ্যে সমুন্নত থাকুক, কিয়ামত পর্যন্ত তোমার বান্দারা তোমার নাম উচ্চারণ করুক, এবং তোমার জন্য তোমার এই জমিনে তোমার বান্দারা সেজদায় লুটিয়ে তোমার দরবারে তারা তোমার ইবাদতের নজরানা পেশ করুক, তাহলে আল্লাহ তুমি আমার এই ছোট্ট দলটিকে তুমি হেফাজত করো, সাহায্য করো। আর যদি তুমি চাও কিয়ামত পর্যন্ত তোমার এই জমিনে তোমার ইবাদত বন্ধ হয়ে যাক, তোমার দ্বীনের নাম নিশানা মুছে যাক, তোমার এই জমিনে তোমার দ্বীনের ঝান্ডা ভুলুণ্ঠিত হয়ে পড়ুক, এটা যদি তোমার কাছে মঞ্জুর হয়, তাহলে তুমি আমার এই ক্ষুদ্র দলটিকে তুমি ধ্বংস করে দাও। অর্থাৎ আল্লাহর নবীর দুয়ার সারমর্ম ছিল এই, আল্লাহ, আজ এই জমিনের মধ্যে তোমার দ্বীন এবং তোমার ইসলামের হেফাজত, তোমার দ্বীন এবং তোমার ইসলামের সংরক্ষণ নির্ভরশীল হয়ে পড়েছে এই ক্ষুদ্র দলটির উপর। কাজেই আল্লাহ, তুমি ইসলামকে হেফাজত করার স্বার্থে আমার এই ক্ষুদ্র সাহাবায়ে কেরামের দলটিকে তুমি রক্ষা করো। মুহতারাম হাজিরিন, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই মর্যাদা, আল্লাহর যে শান, আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে দুনিয়ার কোন মাখলুকের মুখাপেক্ষী আল্লাহ করেন না। এটা অসংখ্য জায়গায় কোরআন এবং হাদিসের পাতায় পাতায় লেখা আছে যে আল্লাহর দ্বীন দুনিয়ার কোন মানুষের উপর নির্ভরশীল নয়, আল্লাহর দ্বীন দুনিয়ার কোন সম্প্রদায়ের উপর নির্ভরশীল নয়। আল্লাহ